মাঝে ছুঁতে আসা। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথ চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে। তো এই যে দেখো সকাল সকাল এখন নিয়ে বসে পড়েছি, শশা কেটেছি, সঙ্গে একটুখানি গাজর কেটে নিয়েছি। আজকাল না আমি গাজর একদমই পছন্দ করতাম না, আজকাল দেখছি গাজরটা খেতে একটু বেশি মন করছে। তো আর দেখো সঙ্গে করেছি ব্রেড অমলেট করেছি, আর একটুখানি সস নিয়েছি, আর একটা কলা নিয়েছি। তোমাদের দাদাভাই খেয়ে ডিউটিতে চলে গেছে, ওই প্লেটেই কিন্তু আমি নিয়ে এখন বসে পড়েছি খেতে। তো তারপরে এই যে দেখো জামা কাপড় কটা ছিল কালকের, তো সেগুলো রোদে দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা। তো সকাল সকাল উঠে সমস্ত কিছু কাজবাজ কমপ্লিট করে ব্রেকফাস্টও কমপ্লিট, আর এখন বসিয়ে দিয়েছি রান্না। এই যে দেখতে পাচ্ছ ওইখানে দেখো ইন্ডাকশানে ভাত বসিয়ে দিয়েছি, আর ওইখানে মাছটাও আমি ভেজে নিয়েছি। আজকে বানাবো হচ্ছে মাছের টক, ঢ্যাঁড়স আলু কুমড়ো এইসব দিয়ে একটা মাছের টক বানাবো। আর কি বানাই না বানাই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলেই দেখতে পাবে যে কি বানাচ্ছি আজকে দুপুরে। তেমন কিছুই বানাবো না, টক বানাবো আর কিছু একটা চচ্চড়ি হোক, ভাজা হোক, যাই হোক কিছু বানাবো। আর মাছ কালকে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো, আর কালকে যেহেতু ব্লগ বানাইনি ওই জন্যই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। মানে কালকে তোমাদের দাদাভাই মাছ ডিউটি থেকে আসার পথে মাছ নিয়ে এসেছিল। আমাদের এই সামনে যে মাছবালা কাকুটা আসে, মানে যেরকম ফেরি করতে আসে আর কি, গ্রামে যেরকম মানে ভেতরে একটা শোলের বক্স টাইপের নিয়ে, তোমাদের সঙ্গে তো অনেক ব্লগে শেয়ারও করেছি এই যে মাছবালা কাকুটা কিভাবে মাছ নিয়ে আসে না আসে। তো ওই মাছবালা কাকুটার থেকে কিন্তু মাছ নিই প্রত্যেকবারই, কিন্তু কালকে যেহেতু আসেনি, কালকে বলতে 2-3 দিন বৃষ্টির জন্য আসেনি, মানে আমাদের এই যে জল উঠে এসেছিল একদমই কোয়ার্টার অবধি, তার আগেও 2 দিন আগে থেকেও আসেনি। তো ওই জন্যই আমার কাছে মাছ একবারই শেষ হয়ে গেছিল। তোমাদের দাদাভাই কালকে ডিউটি থেকে আসার পথে মাছটা নিয়ে চলে এসছে, তো ওই মাছ দিয়ে এখন টক বানাবো আর কি। খুব একটা বাইক থেকে মানে যবে থেকে এই মাছবালা কাকুটা আসে আমাদের কোয়ার্টারের সামনে, তবে থেকে কিন্তু এই মাছবালা কাকুটার থেকে নিই, আর বেশ ভালোই হয়, বেছে কোনটা ভালো মন্দ সমস্ত মানে দেখে নিয়ে আর কি। তো যাই হোক, আর অনেক রকমের বিভিন্ন রকমের মাছ কিন্তু নিয়ে আসে, সব সময় কিন্তু এক মাছ নিয়ে আসে না, যখন যেরকম মাছ পায় ওই রকম মাছ কিন্তু নিয়ে আসে। তো চলো সঙ্গে থাকো, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এখন আমি রান্না করব, আর মানে সকালে ব্রেকফাস্ট করার পর একটুখানি ভিডিও এডিটিং করছিলাম, মানে ব্লগ ভিডিও এডিটিং করছিলাম। এডিটিং হয়ে গেছে, জাস্ট ভয়েস ওভারটা দিব, তারপরেই কিন্তু হয়ে যাবে। এখন আমি রান্নাটা করে নিচ্ছি, রান্নাটা করার পর ভয়েস ওভার দিব, তারপরে আপলোডে বসাবো আর কি। তো চলো ব্লগটা তোমরা কন্টিনিউ করতে থাকো, সঙ্গে থাকো, কেমন? এটা জল আর নেই না, এখন পুরো পরিষ্কার করে দিয়েছ। নোংরা ছিল অনেকটা, হ্যাঁ এর ভিতরে ঢুকে গেছিলে তো, হ্যাঁ ঢুকে পরিষ্কার করলে। পুরা ক্লিন। পুরো যে আমাদের এদিকটা বন্যা হয়ে গেছিলো, তো আমাদের জল তো সাপ্লাই থেকে আসে, মানে আমাদের যে টাইম কলের জলটা আসে ওটা তো সাপ্লাই থেকে এসে মানে ডাইরেক্ট জলটা তো আমাদের এসে ড্রামে ভর্তি হয়। তো আমরা যখন জল আসে তখন ইউজ করি যখন আসে, আর এছাড়া কিন্তু মানে ব্যবহারের জন্য কিন্তু এই ড্রামে আমাদের জমা থাকে। তো এই যে ড্রামে যে জলটা ছিল, আর যেহেতু প্রচুর পরিমাণে বন্যা হয়ে গেছে, তো জল এত বাজে এসছে কি বলবো, এত নোংরা সে বলার নয়। তো ওই জন্যই তোমাদের দাদাভাই ডিউটি থেকে এসে, আমার কিন্তু রান্নাবান্না হয়ে গেছে, ও ডিউটি থেকে এসে দেখতেই পেলে ও কিন্তু ড্রামটা ক্লিন করতে পড়ে গেছিলো, আর ড্রামের ভিতরে ঢুকে গেছিলো শুনতেই পেলে, কারণ ড্রাম থেকে পুরো জলটাকেও খালি করেছে। কি করেছে, প্রথম ওই দিকেও কিন্তু জলটা খুলে দিয়েছে, মানে আমাদের যে বাথরুমের ভেতরের সাইডটালের যে নল আছে তো ওটাও খুলে দিয়েছিল, আর এখানে ঢুকে মেজে মেজে পরিষ্কার করেছে। তো যাই হোক, এখন দেখো রাতের বেলাতে ভাত বসিয়ে দিয়েছি, বাইরে যাব বলে শপিং করতে। তো এখন বাজে হচ্ছে 8টা 17।
তো আমরা একটা জায়গায় যাব বলে রেডি হয়েছি। জায়গায় যাব বলতে বাইরে যাব একটুখানি শপিং করতে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো কি শপিং করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। যাব কোথায় যাই না যাই সবটাই দেখতে থাকো ভিডিওটা। আমি রেডি হয়ে পড়েছি, এই যে দাঁড়াও একটু পরে দেখাচ্ছি আমাদের ফুল লুকটা। ফুল লুক বলতে এই একটা শর্ট কুর্তি পরেছি, আর তোমাদের দাদাভাই ওই যে ওইদিকে দেখো রেডি হচ্ছে। আমি আগে রেডি হয়ে পড়েছিলাম বিকাল থেকে, তোমাদের সাথে তো লাইভে গল্প করতে এসেছিলাম এই ড্রেসটা পরে। তো আমি অনেক আগে রেডি হয়ে গেছিলাম, কেননা আমার মানে রেডি হতে একটুখানি লেট হয়, তো ওই জন্যই তোমাদের দাদাভাই বলে দিয়েছিল আমাকে রেডি হয়ে থাকতে। রেডি হয়ে ভাত রান্না করে ফেলেছি রাতের জন্য, আর রাতে ঘুরে আসি, তারপরে আরও কিছু একটা তরকারি করব। আর এই যে ও রেডি হয়ে গেলেই কিন্তু আমরা বেরিয়ে যাব। তো চলো সঙ্গে থাকো, ভিডিওটা কন্টিনিউ করো। তো এই যে দেখো এটা হচ্ছে আমার ফুল লুক। এই ড্রেসটা তো তোমরা অনেকবারই দেখেছো, এই শর্ট কুর্তিটা। এটা হচ্ছে আমার ভাই এনে দিয়েছিল আমাকে। আর এই যে পা প্যান্টটা নিচে পরেছি দেখতে পাচ্ছ, এটা তো এইবারই যে ছুটে গেছিলাম তার আগে আগে বিশাল থেকে নিয়েছিলাম। তো যাই হোক এটা এর সাথে পরে ফেলেছি। কেন বলো তো, এই প্যান্টটা পরেছি এটা একটু লুজ থাকে, তো এই সময় না গরমের সময় কোনো মানে চিপা একবারে যে লেগিংসগুলো ওইগুলো পরতে একদমই ইচ্ছা করছিল না, বা জিন্স এই সমস্ত কিছু পরতে ইচ্ছা করছিল না, যেহেতু গরম ওই জন্যই এই প্যান্টটা পরে নিয়েছি এর সঙ্গে আর কি। তো চলো যেতে যেতে তোমাদের সাথে কথা হবে। এখন যাব আমি একটুখানি। আর আমার বর না, আমার যেভাবে আমাকে দেখতে পাও, আমার বর কিন্তু আমাকে হাসি খুশি চঞ্চল দেখতেই বেশি পছন্দ করে। যখন আমি চুপচাপ থাকি তখন ও মনে করে যে তোমার কি হয়েছে, ও আমাকে জিজ্ঞাসা করবে বারবার তুমি এভাবে কেন চুপচাপ বসে আছো, কি হয়েছে। আর সত্যি কথা বলতে কি বলতো, আমি বেশি বকবক কিন্তু আমি আমার শুধুমাত্র আমার বরের সাথেই করি, এছাড়া কিন্তু খুব একটা বন্ধু বান্ধবের সাথেও করি। যার সাথে আমার মানে মিলঝুল একটু বেশি হয় ওর সাথেই বেশি একটু বকবক করি। পাগলামি পোনাটা আমার বরের সঙ্গেই করি। চোখে চোখে কথা বলো, মুখে কিছুই বলো না, ভালোবাসার নামে কেন করো শুধুই চলো না। করে দুজনকে এত রাতে শপিং করতে আসতে হলো, কিন্তু কেন সেটাই ভাবছো তো। আসলে তোমাদের দাদাভাই ডিউটি থেকে টাইমও পায় না, মানে এই রাতে যে 8টার সময় এলো এই হচ্ছে টাইম। ডিউটি না শেষ হলে ও কিন্তু দুপুরে যখন আসে তখন যেতে পারে, কিন্তু ও একটু রেস্ট করে, যেতে চায় না আর কি। তো ওই জন্যই রাতে এলাম। হঠাৎ করে কেন এলাম সেটাই ভাবছো তো। একটা দিদিভাইয়ের যে মেয়ের বার্থডে ছিল, তো ওই দিদিভাই দেখতেই পেলে ও ড্রেস দেখাতে এসছিল, তারপরে আবার ও কেক যে কাটিং করেছিল, কেক টেক সমস্ত কিছু দিয়েছিল। তো আমি ভাবলাম ওই দিদিভাইয়ের মেয়েকে কিছু গিফট করব আর কি, তো গিফট দিব। ওই জন্যই কিন্তু হঠাৎ করে রাত্রে দুজন মিলে চলে এলাম কিছু নিতে ওর জন্য। কি নিব না নিব সেটা তোমাদের সাথে পরের ব্লগে শেয়ার করব, এই ব্লগে মেবি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। তো এখন এই যে দেখো প্রথমে চলে এসেছি ব্যাগ দোকানে। তো এই যে ব্যাগগুলো দেখতে পাচ্ছ, তো তোমাদের দাদাভাই অনেক দিন থেকে আমাকে বলছিল যে এই ব্যাগগুলো নিতে। এখন দেখতে পাচ্ছ নিজে পছন্দ করে আমাকে এনে দিচ্ছে। আর ও বলছিল ওই যে ব্যাগের সাইডের যে ওইগুলো আলাদা টাইপের পাওয়া যায় নাকি, ওটাই জিজ্ঞাসা করছিল। অনেক দিন থেকেই বড়বাবু আমাকে এই ব্যাগগুলো নিতে বলতো, ফাইনালি বরের কথা রাখতে আজকে নিয়ে নিলাম। তো কোনটা নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করব বাড়ি গেলে। তো বাড়ি গেলে মানে পরের ব্লগ তোমরা দেখতে পাবে। তো এখন এই যে দেখতে পাচ্ছ তোমাদের একটা একটা করে দেখাচ্ছি যে এই কালারগুলো আছে, কোনটা ভালো। আমি মানে কনফিউজড হয়ে গেছিলাম যে কোনটা নিব। তোমাদের দাদাভাই বলছিল যে আর্মির কালারটা হয়, ওই কালারের কিন্তু খুঁজছিল কিন্তু পাইনি, ওই দোকানে নেই, বললো যে আর্মির কালার খুব রেয়ার আসে, তো নেই বললো। তো ওই জন্যই যে কোনো একটা এখন নিয়ে নিব, তোমরা পরে দেখতে পাবে কোনটা নিয়েছি। তারপরে চলে এসেছিলাম এই যে দেখো, তারপরে কিন্তু চলে এসেছি এখন বিশালে। দেখতে পাচ্ছ সামনে বাইকটা দাঁড় করালাম। তো এবার আমরা যাব বিশালের ভেতরে, মলের ভেতরে যাব। কি নিই না নিই সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। চলো এখন ভেতরে ঢোকা যাক, কি আছে না আছে দেখতেই পাচ্ছ। এই যে দেখো, আর প্রায় সমস্ত দোকান না বন্ধ হয়ে গেছে, কারণ এর দিকটা আবার 8টা বাজার সাথে সাথে সমস্ত দোকানপাট বন্ধ হয়ে যায়। তো এখন এই যে দেখো আমার শপিং করা হয়ে গেছে। এখন তোমাদের দাদাভাই বাইকটাতে চলে এসছে, আর আমি ওইখানে বিল চেক করিয়ে এই যে দেখো বাইরে চলে এলাম। চলো বাড়ি যাই, বাড়ি গেলে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো
তো বাড়ি তো যাব বললাম, তো আসার সময় ভাতটা করে এসেছিলাম, শুধুমাত্র ভাত করে এসেছিলাম, গেলে কিছু একটা রান্না করব। তারপর তোমাদের দাদাভাই বললো যে কিছু রান্না করতে হবে না, চলো বিরিয়ানি নিয়ে আসি। তো বিরিয়ানির দোকানে প্রথম একটা দোকানে এলাম, যেই দোকানটা থেকে আমরা মানে 2-3 বার খেয়েছি। তো ওই দোকানে প্রথম গেলাম, ওই দোকানে শেষ হয়ে গেছে, মানে এখন ঘড়িতে কটা বাজে যান, 9টা 10। এখন থেকেই বিরিয়ানির দোকানেও কিন্তু বিরিয়ানি শেষ হয়ে গেছে। তারপরে ওই দোকানদার কাকুটা বলল যে পাশে আর একটা নতুন দোকান হয়েছে, এই যে দেখো সেই দোকানটায় আবার চলে এসেছি। তো এই দোকান থেকে কিন্তু আমরা একবারও বিরিয়ানি খাইনি, এটা হচ্ছে কেরালার দোকান বললো, মানে কেরালার লোকজনই মানে এই দোকানটা করেছে বললো আর কি। জানি না কেমন টেস্ট হবে না হবে, আর কি বলবো, এখন তো অলরেডি খেয়ে ফেলেছি। তো বলে দিই, টেস্ট কিন্তু খুব একটা ভালো হয়নি, সত্যি কথা বলতে কি, মানে নতুনই নিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছ এখন বিরিয়ানি দিয়ে দিল, হতে একটু মানে বিরিয়ানি বললো যে হচ্ছে একটুখানি বসতে। তারপরে এই যে দেখো আমরা বসে কয়েকটা ফটো তুলেছিলাম, এই যে ভিডিও করেছি, এই এখন নিয়ে নিলাম বিরিয়ানি। তো চলো বাড়ি যাওয়া যাক, গেলে তোমাদের সাথে কথা হচ্ছে। এই যে তোমাদের দাদাভাই বিরিয়ানি প্যাকেটটা করে নিয়ে আসছে। তো যাই হোক, অনেকেই দেখি আমার ভিডিওতে কমেন্ট করো যে আমরা থাকি কোথায়। আমরা থাকি হচ্ছে হরিয়ানাতে, ওয়েস্ট বেঙ্গলের বাইরে আছি, হরিয়ানাতে থাকি। হরিয়ানার কোথায় থাকি সেটা কিন্তু বলতে পারবো না। তো যাই হোক, সমস্ত সত্যিটা বলে দিলাম যে আমরা হরিয়ানাতেই থাকি, বলেইছি তারপরেও বলে দিলাম। তো এখন এই যে দেখো চলে এসেছি, বিরিয়ানি নিয়ে বসে পড়েছি। চলো আমরা এখন খেয়ে নিই। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো টাটা সবাইকে, নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, কেমন?